হ্যালো এভরিওয়ান, প্রত্যেকে জানাই কেরিয়ার ফোকাসে স্বাগত। আচ্ছা, আমরা নাম্বার সিস্টেমের আজকে সেকেন্ড ক্লাস করছি। আর আগে আমরা একটা ফার্স্ট ক্লাস করে নিয়েছি। তো তোমরা প্রত্যেকে সেটা অবশ্যই দেখে নাও। আর যারা সেকেন্ড ক্লাস জয়েন করবে তারা ফার্স্ট ক্লাস দেখলে সেকেন্ড ক্লাস দেখতে বেশি সুবিধা হবে। ওকে, চলো তাহলে আমরা স্টার্ট করছি আজকের ক্লাস। ফার্স্ট ক্লাসে আমরা এই সমস্ত কিছু পড়েছিলাম নাম্বার সিস্টেমের পার্ট ওয়ানটা, যেখানে আমরা প্লেস ভ্যালু ফেস ভ্যালু সম্পর্কে জেনেছিলাম, তার কিছু আমরা কোশ্চেন করেছিলাম। আর আমরা নাম্বারগুলো সম্পর্কে জেনেছিলাম, ন্যাচারাল নাম্বার থেকে হোল নাম্বার থেকে আমরা ইভেন অড প্রাইম কম্পোজিট এগুলোর সমস্ত প্রপার্টিগুলো আমরা জেনেছিলাম। আর জেনেছিলাম আমরা র্যাশনাল ইররেশনাল নাম্বার পর্যন্ত। এবং আমরা করেছিলাম কি, যে পুরো নাম্বার, যে নাম্বার সিস্টেম, যে নাম্বারে সেটা একটা ছক বানিয়েছিলাম, যে ছকটা এখানে তোমাদের অ্যাভেলেবেল আছে। ওকে, তো আমরা র্যাশনাল নাম্বার সম্পর্কে জেনেছিলাম। র্যাশনাল নাম্বার বলতে মূলদ সংখ্যা। সেই মূলদ সংখ্যা সেই মূলদ সংখ্যা কি, আমরা তিনটে কন্ডিশন বলেছিলাম। তিনটে কন্ডিশন বলা হচ্ছে কি, যে হয় নাম্বারগুলি পি বাই কিউ ফর্মে থাকবে, কিউ নট ইকাল টু জিরো হবে, আর যাদের এইচ সি এফটা নট ইকালস টু, সরি, এইচ সি এফটা ইকালস টু ওয়ান হবে। মানে কি, এরা কোপ্রাইম হবে, কিউ নট ইকালস টু জিরো হবে, পি বাই কিউ আকারে থাকবে। এই তিনটে কন্ডিশন স্যাটিসফাই করলে আমরা র্যাশনাল নাম্বার বলেছিলাম বা মূলদ সংখ্যা বলেছিলাম, তাই না? তো আমরা অম্লজ সংখ্যা কোনটাকে বলেছিলাম? অম্লজ সংখ্যা সেটাকে বলেছিলাম যারা কি পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না, তাদেরকে অম্লজ বলেছিলাম। যেমন √3, √5 এগুলো হচ্ছে অম্লজ। √4 নয়, তাহলে √4 কে আমরা ভেঙে পাচ্ছি কি 2 পাচ্ছি। মেন কথা, যেগুলোকে যেগুলোকে যে রুটটা ভাঙা যায় না, মানে যার বর্গমূল বের করা যায় না, তাকে আমরা কি বলবো? তাকেই আমরা ইররেশনাল নাম্বার বলবো, বা তাকে আমরা অমূলদ সংখ্যা বলবো। এগুলো আমরা জেনেছিলাম আগের ক্লাসে। চলো এবার আমরা এর প্রপার্টি গুলো জানবো, যে এই যে মূলদ, অমূলদ, এদের প্রপার্টি কিছু আছে, সেই প্রপার্টি গুলো আমরা জানবো, যে এদের প্রপার্টিটা কি আছে। ওকে, চলো আমরা সেটাই দেখছি। প্রপার্টি, দেখো, প্রপার্টি বলতে আমরা যদি এই মূলদ সংখ্যাগুলি যোগ করি, যে কোনো দুটো মূলদ সংখ্যা না, তা যোগ করলাম, বিয়োগ করলাম, গুণ করলাম বা ভাগ করলাম, সব ক্ষেত্রেই হোক না কেন, আমরা গুণ করি, যোগ করি, বিয়োগ করি বা ভাগ করি, যাই করি না কেন, সেই ক্ষেত্রে আমরা দুটো রেশনাল নাম্বারের গুণ, যোগ, ভাগ, বিয়োগ যাই করি, আমরা রেশনাল নাম্বারই পাবো। মানে 2 আর 3 ধরো রেশনাল নাম্বার, এদের আমি গুণ করলাম, একটা রেশনাল নাম্বার পেলাম। এদের আমি যোগ করলাম, একটা রেশনাল নাম্বার পেলাম। এদের আমি বিয়োগ করলাম, একটা রেশনাল নাম্বার পেলাম। এদের আমি ভাগ করলাম, একটা রেশনাল নাম্বার পেলাম। কিন্তু এই ভাগটা জিরো দিয়ে ভাগের ক্ষেত্রে হবে না, মানে 2/0 করলাম, সেই ক্ষেত্রে নয়। ভাগের ক্ষেত্রে জিরো দিয়ে ভাগটা বাদ দিয়ে সবকিছুটাই পসিবল। ঠিক আছে, তো আমরা জানলাম যে এই র্যাশনাল নাম্বারের ক্ষেত্রে এগুলো পসিবল হচ্ছে। তার মানে আমরা বলতে পারছি র্যাশনাল নাম্বার যে চারটে প্রপার্টি, ক্লোজার প্রপার্টি, কমিউটেটিভ প্রপার্টি, অ্যাসোসিয়েটিভ প্রপার্টি আর ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি স্যাটিসফাই করছে। ক্লোজার প্রপার্টিটা আমরা আগের দিন বলেছিলাম যে যে সেটে ছিল সেই সেটেই থাকবে। মানে কি, আমি দুটো র্যাশনাল নাম্বারে যোগ করলাম, যোগ করে যেটা পাবো সেটাও যদি র্যাশনাল হয়ে যায়, তাহলে কি ক্লোজার বলা হবে। বা আমি দুটো র্যাশনাল নাম্বার নিলাম, তাদের গুণ করলাম, গুণ করে যেটা পেলাম সেটাও র্যাশনাল নাম্বার হয়ে গেল, তখন আমরা বলবো ক্লোজার প্রপার্টি উইথ রেসপেক্ট টু মাল্টিপ্লিকেশন। গুণ করলে, যোগ করলে, বিয়োগ করলে, ভাগ করলে, উইথ রেসপেক্ট টু বলবো ডিভিশন, উইথ রেসপেক্ট টু সাবস্ট্রাকশন বলবো, বাস। এবার কমিউটেটিভ, অ্যাসোসিয়েটিভ, ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি এগুলো আমরা ধীরে ধীরে জানবো, এখন আমরা জানছি না, এবার কোশ্চেন করার সময় আমরা জানবো। এবার এখানে 3 নম্বর একটা প্রপার্টি দেখো, যে যে কোনো দুটো রেশনাল নাম্বার হয়, ওরা একটা আর একটা থেকে ছোট হতে পারে বা একটা আর একটা থেকে বড় হতে পারে, তাই না? মানে আমি 2 বা 3 নিলাম, তাহলে কি 2টা 3-এর থেকে ছোট আর 3টা 2-এর থেকে বড়। হয় ছোট হবে, নাহলে বড় হবে, যে কোনো দুটো রেশনাল নাম্বার একটা আর একটা থেকে। না হলে কি, না হলে ইকুয়াল হবে। মানে কি, তিনটের মধ্যে যে কোনো একটা তো পসিবল, রাইট? তাই না? এটা যেমন ছোট হচ্ছে, আমি যদি বললাম 4, 4 3-এর থেকে বড় হবে, বা আমি বললাম 4, 4 সঙ্গে ইকুয়াল হলো, তাহলে হয় ছোট হবে, না হলে বড় হবে, না হলে কি হবে, ইকুয়াল হবে।
চলো এবার আমি আর একটা কথা বলি। আমি বললাম 2 3-এর থেকে ছোট। আবার দেখো 3 হচ্ছে 5-এর থেকে ছোট, তাই না? 2 3-এর থেকে তো ছোট, আবার 3 5-এর থেকে ছোট। তাহলে আলটিমেটলি আমি বলতে পারি 2টাও 5-এর থেকে ছোট। অবশ্যই ছোট। তো এখানেও যে এই 5 নম্বরেরটা, এই 4 নম্বরেরটা, এই প্রপার্টির কথা বলা হয়েছে। আর একটা প্রপার্টি জানবো আমরা, যেটা বলবো ডেন্স প্রপার্টি বা ডেন্সনেস বা ঘনত্ব বলতে পারবো এটা। আমরা আগের দিন এই প্রপার্টি সম্পর্কে একটুখানি আলোচনা করছিলাম। বলছিলাম যে কোনো দুটো রেশনাল নাম্বারের মাঝে, যে কোনো দুটো রেশনাল নাম্বার, 1 আর 2 এই দুটো রেশনাল নাম্বারে, এই যে কোনো দুটো রেশনাল নাম্বারের মাঝে অসংখ্য রেশনাল নাম্বার আছে। কতটা রেশনাল নাম্বার আছে? অসংখ্য রেশনাল নাম্বার আছে। তো যে কোনো দুটো রেশনাল নাম্বার যেটা হবে, তাদের মাঝে কি অসংখ্য রেশনাল নাম্বার। ওকে, তার মানে এই যে এই যে প্রপার্টিটাকে অসংখ্য বলতে, এটা ইনফাইনাইটলি মেনি, কোটি কোটি লাখ লাখ, মানে এতটা কি অগণিত। ঠিক আছে, তো এই প্রপার্টিটা বলা হয় ডেন্সনেস প্রপার্টি। ক্লিয়ার? সেরকম ভাবে ইররেশনাল নাম্বারেরও কিছু প্রপার্টি আছে, যে প্রপার্টিগুলো আমরা আর ডিসকাস করছি না। দেখুন এই প্রপার্টিগুলো তেমন অতটা ইম্পর্টেন্ট নয়। চলো আমরা যেখানে আসবো, আজকে আমরা কিছু কোশ্চেনের দিকে আসবো, সেই কোশ্চেনগুলো এখানে আমরা দেখছি। আচ্ছা, আমরা জেনেছিলাম নাম্বার প্রাইম আর কম্পোজিট, এই দু রকমের নাম্বার জেনেছিলাম ন্যাচারাল নাম্বারের মধ্যে, তাই না? তো এই যে নাম্বারগুলো দেওয়া আছে, সেগুলো প্রাইম না কম্পোজিট আমরা কিভাবে জানবো? তো সেটা জানার জন্য একটা টেস্ট আছে, সেটা বলা হয় প্রাইম টেস্ট। কি বলা হবে? প্রাইম টেস্ট। তো কোনো একটা নাম্বার প্রাইম কি প্রাইম না সেটা জানার জন্য করব, যেমন ফার্স্ট নাম্বারটা 137, এটা প্রাইম কি প্রাইম না সেটা জানার জন্য আমরা দেখব কোনো নাম্বারের বর্গ। যেমন আমরা যদি দেখি 11-র বর্গ কত? 121। 12-র বর্গ কত? 12-র বর্গ 144। লক্ষ্য করো, এই যে এই দুটোর বর্গ, আমরা দেখছি 121টা 137-এর থেকে ছোট, আর 144টা বড়। আমরা এই বড়টা নেব না, আমরা ছোটটাকে নেব। ছোটটা যেটা 11-র বর্গ, সেটা যেটা হচ্ছে 121, সেটা 137-এর থেকে ছোট। আমি এইটা নিলাম। এটা নেওয়ার পর আমার এই বর্গটা নিয়ে কাজ না, যেখান থেকে বর্গটা এসেছে, কোথা থেকে এসে 11-র বর্গটা মানে 11, এই নাম্বারটাকে নিয়ে কাজ। আমি দেখব এই নাম্বারের থেকে ছোট, এই নাম্বারের থেকে ছোট যতগুলি নাম্বার আছে প্রাইম নাম্বার, যতগুলি প্রাইম নাম্বার আছে, তাহলে এই নাম্বার থেকে যতগুলো মৌলিক নাম্বার আছে ছোট, মৌলিক নাম্বারগুলো কোনগুলো? যেমন 2 3 5 7, এগুলো হচ্ছে 11 থেকে ছোট মৌলিক সংখ্যা। 8 9 তো হবে না, 10 ও হবে না। তো এই যে এই চারটে নাম্বার পেলাম, এই চারটে নাম্বার হচ্ছে 11 থেকে ছোট মৌলিক সংখ্যা। এবার এই চারটে নাম্বার দিয়ে আমি 137কে ভাগ করে দেখব। 2 দিয়ে ভাগ দেব, 2 দিয়ে ভাগ যায় না, তার কারণ কি? শেষে কত আছে? শেষে 7 আছে। শেষে 7 থাকা মানে কি? একটা বিজোড় সংখ্যা আছে। বিজোড় সংখ্যা যদি শেষে থাকে, তাহলে সেটা তো ভাগ যাবে না। 3 দিয়ে যাচ্ছে কি যাচ্ছে না চেক করব। আমি যোগ করলাম 3টে ডিজিটে, 7 আর 3 10 আর 1 11, না 11 তো 3 দিয়ে ভাগ যায় না। আর এটা 5 দিয়ে তো একদমই যাচ্ছে না। 7 দিয়ে যাচ্ছে কি যাচ্ছে না সেটা আমরা চেক করব। যদি দেখি 7 এ কে 7 পড়ে থাকছে কত? পড়ে থাকছে 6 আর 7, 67 পড়ে থাকছে। তার মানে কি এটা 7 দিয়েও ভাগ যাচ্ছে না, 7 দিয়েও ভাগ যাচ্ছে না। যখন আমরা দেখলাম এই যে 11 থেকে ছোট সমস্ত মৌলিক সংখ্যাগুলো নিলাম, আর কোনো মৌলিক সংখ্যা দিয়েই ভাগ যাচ্ছে না এই 137, তখন আমরা বলবো যে এই 137 হচ্ছে একটা প্রাইম নাম্বার। এই চারটে যে আমরা মৌলিক সংখ্যা পেয়েছিলাম, এদের মধ্যে যে কোনো একটা দিয়ে যদি ভাগ চলে যেত, তাহলে বলতাম এটা প্রাইম নয়, এটা কম্পোজিট, এটা মৌলিক নয়, এটা যৌগিক। ক্লিয়ার হলো? আমরা যে এই যে প্রাইম নাম্বারের টেস্ট করা, সেটা আমরা প্রত্যেকের কাছে ক্লিয়ার? একদমই ক্লিয়ার? কোনো ডাউট আছে? নেই না? চলো আমরা তাহলে নেক্সট মুভ করছি। আমরা সেকেন্ড কোশ্চেনটা দেখব, যে 173 আছে, 173, তাই না? তাহলে এবার দেখো 173 কার বর্গের কাছাকাছি হতে পারে? আমি 13-র বর্গ বললাম, 13 বর্গ 169, তাই না? আর 14-র বর্গ কত? 196। তাহলে কোনটা? 13-র বর্গটা আমি দেখবো, 13 স্কোয়ার 169, এটা ছোট 173 থেকে। আমি তখন কোনটাকে হিসাব করব? আমি হিসাব করব 13, 13 থেকে ছোট মৌলিক সংখ্যাগুলো কোনগুলো? যেমন 2 3 5 7 আর 11, এরা হচ্ছে 2 এর থেকে ছোট মৌলিক সংখ্যা। এবার দেখবো 2 দিয়ে ভাগ যায় কিনা। 2 দিয়ে তো একদমই যায় না। 3 দিয়ে যায় কিনা? না 3 দিয়েও যায় না।
5 দিয়ে যায় না, 5 দিয়ে যায় না। দেখো 7 দুগুণে 14, 7 দিয়ে আমরা ভাগ করার চেষ্টা করছি। আর 7 দুগুণে 14, পড়ে থাকছে 3, না 7 দিয়েও যাচ্ছে না। 11 দিয়ে যাচ্ছে কি? 11 দিয়েও একদমই যাচ্ছে না। তার মানে কি? কোনোটা দিয়েই যাচ্ছে না। তার মানে 173 একটা মৌলিক সংখ্যা। এটাও একটা প্রাইম নাম্বার। সেরকম ভাবে আমরা 319 কে চেক করব। 319, 319 যদি আমরা দেখি 17 স্কোয়ার করি 289, 18 স্কোয়ার করি আমরা দেখব 324। তাহলে কি 17 স্কোয়ারটা ছোট হচ্ছে, তাহলে আমি 17টা নিলাম। 17 থেকে আমি ছোট মৌলিক সংখ্যাগুলিকে নেব। এর থেকে ছোট মৌলিক সংখ্যা কোনগুলো? 2, 3, 5, 7, 11, 13, 14, 15, 16, না একদমই না, এই কটাই। আচ্ছা 2 দিয়ে যাচ্ছে না, যাচ্ছে না। 3 দিয়ে যাচ্ছে কি? আমরা চেক করব, 3 দিয়েও যাচ্ছে না, 5 দিয়ে তো যায় না। 7 দিয়ে যাচ্ছে কি? চেক করব। 4 সাথে কত? 28, 28 আর 3 পড়ে থাকে না, 7 দিয়েও যায় না। 11 দিয়ে যাচ্ছে কি? দেখবো আমরা 11 দিয়েও, 11 দিয়ে যাচ্ছে এটা। তার কারণ দেখো 9 আর 3 কত? 12, 12 থেকে 1 বাদ দাও কত? 11। তার মানে এটা 11 দিয়ে চলে যাবে। মানে 11 দুগুণে 22 আর 9 11 99। তাহলে এটা 11 দিয়ে ভাগ চলে যায়। 319 11 দিয়ে ভাগ যাচ্ছে। তার মানে এটা মৌলিক নয়, এটা একটা যৌগিক সংখ্যা। তো এটা হচ্ছে যৌগিক, এটা হচ্ছে কম্পোজিট। সেম রকম ভাবে আমরা 4 নম্বরটাও করে দেখবো। 437 কিভাবে হবে কি হবে না, মৌলিক কি মৌলিক না আমরা টেস্ট করে দেখবো। এরকম ভাবে সমস্ত নাম্বারগুলির ক্ষেত্রে আমরা টেস্ট করে দেখতে পারবো যেটা মৌলিক কি মৌলিক নয়। ক্লিয়ার? চলো আমরা নেক্সট দেখছি। নেক্সট কোশ্চেন আমরা এসেছি এখানে, অল ন্যাচারাল নাম্বারস অ্যান্ড জিরো আর কল্ড। আচ্ছা সমস্ত ন্যাচারাল নাম্বারগুলি মানে কত? 1, 2, 3, 4 করে যত ন্যাচারাল নাম্বারগুলো সব কটা নিলাম। তার সঙ্গে যদি আমরা জিরো নিয়ে নিই, তাহলে এই নাম্বারগুলোকে কি নাম্বার বলা হয়? আমরা জেনেছি, আমরা তো পড়েছি, সেটা কি বলা হয়? হোল নাম্বার, তাই না? হোল নাম্বার মানে কোনটা? অপশন সি কারেক্ট আনসার। ক্লিয়ার হলো? এনি ডাউট? নো ডাউট। তাহলে চলো আমরা নেক্সট কোশ্চেনের দিকে চলে যাই। নেক্সট কোশ্চেন, এভরি রেশনাল নাম্বার ইজ অলসো। আচ্ছা প্রত্যেকটা রেশনাল নাম্বার, রেশনাল নাম্বার গুলো কি? আচ্ছা রেশনাল নাম্বারগুলো আমি যেতে যাই, রেশনাল নাম্বারগুলো রিয়েল নাম্বারেরই ভাগ। আমরা দেখেছিলাম রিয়েল নাম্বারকে দুই ভাগে ভাগ করা, একটা রেশনাল আর একটা ইররেশনাল, তাই না? এবার রেশনাল গুলোরও অনেক ভাগ আছে, যেটা হচ্ছে একটা ইন্টিজার আর একটা হচ্ছে ফ্র্যাকশন। ইন্টিজার আর একটা হচ্ছে ফ্র্যাকশন। তাহলে আমরা বলতে পারি সমস্ত রেশনাল নাম্বারগুলো কি রিয়েল নাম্বার, সেটা আমরা বলতে পারি, অবভিয়াসলি বলতে পারি, তাই না? আমরা এটা বলতে পারি না সমস্ত রেশনাল নাম্বারগুলো ইন্টিজার, সেটা বলতে পারবো না। কারণ কিছু নাম্বার আছে যেগুলো ফ্র্যাকশনও আছে, কিছু রেশনাল নাম্বার আছে যেগুলো ফ্র্যাকশনও আছে। কিন্তু আমরা বলতে পারি সমস্ত রেশনাল নাম্বারগুলো হচ্ছে একটা রিয়েল নাম্বার, রিয়েল নাম্বার। চলো নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা এই যে পাই, এই পাই নাম্বারটা রেশনাল না ইররেশনাল? এটা একটা বড় কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটা আমরা সবসময় দেখবো, পাই হচ্ছে একটা ইররেশনাল নাম্বার। শুধু পাই না, পায়ের সাথে আর একটা আছে ই, ইটা হচ্ছে ইররেশনাল নাম্বার। ইটা আসলে এক্সপোনেনশিয়াল বলা হয়, এক্সপোনেনশিয়াল। আচ্ছা এটার ভ্যালু কত? এটার ভ্যালু ই এর ভ্যালু 2 থেকে 3 এর মাঝে। তো এটাও একটা ইররেশনাল নাম্বার, পাইটাও একটা ইররেশনাল নাম্বার। এগুলো হচ্ছে অমূলদ সংখ্যা। ক্লিয়ার? বাস। চলো আমরা নেক্সট দেখি এবার। আচ্ছা এখানে লক্ষ্য করছি রুট টু, রুট টুটা কি? রুট টু তো রেশনাল তো না, এটা অবভিয়াসলি রেশনাল নাম্বার। তাই কারণ রুটে 2 এর রুট আমরা পড়তে পারি না, 2 এর বর্গমূল আমরা বের করতে পারি না। নেক্সট দেখছি, হুইচ অফ দ্য ফলোইং ইজ অলওয়েজ অড। এই যে নিচের কোনটা সবসময় অড হবে? দেখো আমরা দুটো যদি অড নাম্বারে যোগ করি, সাম অফ টু অড নাম্বার না, দুটো অড নাম্বারের যোগফল অড হতে পারে না সবসময়। যেমন 3 আর 5 এর যোগ করলাম, কত পেলাম? 8 পেলাম। 8 একটা অড নাম্বার না, ইভেন নাম্বার। ডিফারেন্স বিটুইন টু অড নাম্বার, দুটো অড নাম্বারের মধ্যে যোগফলও একটা ইভেন হয়, দুটো অড নাম্বারের ভিতরে বিয়োগফলও একটা ইভেন হয়। আচ্ছা প্রোডাক্টটা কি হতে পারে? হ্যাঁ প্রোডাক্টটা দুটো অড নাম্বারের প্রোডাক্ট অড নাম্বারই হয়। যেমন 3 5 কত? 15, 15টাও একটা অড নাম্বার। তাহলে প্রোডাক্টটা মানে গুণফলটা সবসময় কি হবে? সবসময় হবে অড নাম্বারের, দুটো অড নাম্বারের গুণফল একটা অড নাম্বারই হবে। ক্লিয়ার?
চলো নেক্সট দেখো, এখানে বলছে লিস্ট প্রাইম নাম্বার কোনটা। লিস্ট সবচেয়ে ছোট প্রাইম নাম্বার, সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কোনটি, সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কোনটি, 2। আচ্ছা নেক্সট দেখি, এখানে বলা আছে দ্য সাম অফ ফার্স্ট 4 প্রাইমস, প্রথম 4টি প্রাইম নাম্বার মানে মৌলিক সংখ্যার যোগফল কত। আমি প্রথম 4টি যদি মৌলিক সংখ্যা নিই 2 3 5 7, এরা হচ্ছে প্রথম 4টি মৌলিক সংখ্যা, এদের যদি তুমি যোগ করো তাহলে কত পাও, 7 আর 3 10 আর 5 আর 2 17, তাহলে আমরা 17 পেলাম প্রথম 4টি মৌলিক সংখ্যার যোগফল। এরকম ভাবে আরো মৌলিক সংখ্যার যোগফল দিয়ে দিতে পারে, যেমন এখানে দিয়েছে, বলা হয়েছে যে সাম অফ দ্য অল প্রাইম নাম্বারস ফ্রম 1 টু 20, 1 থেকে 20 পর্যন্ত যতগুলি মৌলিক সংখ্যা আছে তাদের যোগফল বের করো। আমি সেগুলো বের করছি, যেমন 2 3 5 7, তারপরে কত, তারপরে 11, তারপর 13, আর 14 15 তো হবে না, 16 17 হবে, তারপর 19, এগুলো হচ্ছে কি প্রাইম নাম্বার, এদের সবকটা যোগ করব। 2 3 5 5 10 17 17 18 18 21 21 আর 8 28 28 আর 9 কত 37 37 এর 7 বসলো, আর 3 থাকলে এটা 4, আর এটা হচ্ছে 4 আর 3 কত 7 মানে 77। সো 77 হচ্ছে 1 থেকে 20 পর্যন্ত যতগুলি মৌলিক সংখ্যা আছে সেই মৌলিক সংখ্যাগুলির যোগফল। ক্লিয়ার? চলো এবার নেক্সট দেখি, which of the following is not prime number। আচ্ছা কোনটা প্রাইম নাম্বার নয়। প্রাইম নাম্বার নয় বলতে দেখো 21 তো প্রাইম নাম্বার নয়, হ্যাঁ এটা কম্পোজিট নাম্বার, প্রথমে আমাদের হয়ে গেল, তখন 21 তো 3 দিয়ে যায়, 3 7 21, 3 দিয়ে যায় 7 দিয়ে যায়, তাহলে এটা প্রাইম নাম্বার নয়। আচ্ছা নেক্সট কোশ্চেন দেখি, which of the following is a prime number। নিচের কোনটা প্রাইম নাম্বার মানে মৌলিক সংখ্যা। 19, 19 তো মৌলিক সংখ্যা, দুটোই অপশন এ হলো। আগেরটা চেয়েছিল যে একটা প্রাইম নাম্বার চেয়েছিল, এখন এটা চাইছে একটা আম, কোনটা প্রাইম নাম্বার ছিল না, এখন এটা চাইছে কোনটা প্রাইম নাম্বার, তাই না? আচ্ছা চলো তাহলে এবার নেক্সট দেখি আমরা, which of the following is a prime number। আচ্ছা এবার আমরা দেখব নিচের কোনটা প্রাইম নাম্বার। আচ্ছা 115 তো প্রাইম একদমই হতে পারে না, 127 আর 119 এর মধ্যে আমাদের চেক করতে হবে কোনটা প্রাইম হতে পারে, সেটা আমরা দেখব। আমরা লক্ষ্য করব 119 মানে আমরা 11 স্কোয়ার যদি করি তাহলে 121 হচ্ছে, কিন্তু 121 টা বড়। আমরা 10 এর স্কোয়ার করলে 100 মানে এটা ছোট, আমরা এই ছোটটা নিলাম। আমরা দেখব 10 এর থেকে ছোট কে, মৌলিক সংখ্যাগুলি 2 3 5 7, আমরা দেখব 2 দিয়ে ভাগ যাচ্ছে না, যাচ্ছে না, 3 দিয়ে যাচ্ছে কি যাচ্ছে না চেক করব, 9 10 11, 3 দিয়ে যাচ্ছে না, 5 দিয়ে তো যায় না, 7 দিয়ে কি যায় সেটা করব আমরা, 7 এ কে 7, 7 এ কে 7 কত হচ্ছে, আর পড়ে থাকছে 4, হ্যাঁ 7 দিয়ে এটা চলে যাচ্ছে, মানে এটা কি, এটা মৌলিক সংখ্যা নয়, এটা হচ্ছে কি কম্পোজিট সংখ্যা, কম্পোজিট নাম্বার। তাহলে মৌলিক সংখ্যা 127 হতে পারে, তাহলে আমরা 127 কে একবার চেক করে দেবো, এটা 11 স্কোয়ারটা ছোট হবে 127টা, কোনটা হবে 11 স্কোয়ারটা, কোনটা হবে এখানে 11 স্কোয়ারটা, যে 11 স্কোয়ারটা হবে ছোট। তাহলে আমরা 11 স্কোয়ারটাকে দেখবো, 11 থেকে ছোট মৌলিক সংখ্যাগুলি কোনগুলি, 11 থেকে ছোট হচ্ছে 2 3 5 7, এই তিনটে হচ্ছে 11 থেকে ছোট। আমরা দেখবো ভাগ যাচ্ছে কি যাচ্ছে না, দেখো 2 দিয়ে তো ভাগ যায় না, একদমই যায় না, 3 দিয়ে যায় না, 3 দিয়ে যায় না, 5 দিয়ে যায় না, যায় না, এটা 5 দিয়ে ভাগ, 7 দিয়ে কি যায় সেটা আমরা চেক করব। দেখি 7 কে 7, আর পড়ে থাকছে কত 5, না 7 দিয়েও যায় না, মানে কোনোটা দিয়েই ভাগ যায় না, তার মানে কি 127 হচ্ছে প্রাইম নাম্বার মৌলিক সংখ্যা। ক্লিয়ার? ক্লিয়ার? বাস, চলো আমরা নেক্সট মুভ করছি। নেক্সট কোয়েশ্চেন, দ্য স্মলেস্ট 3 ডিজিট প্রাইম নাম্বার। আচ্ছা এবার বলেছে 3 অঙ্কের সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কোনটি। আচ্ছা আমি যদি 3 অঙ্কের সবচেয়ে ছোট নাম্বার বলতে হয় সেটা হচ্ছে 100, কিন্তু ওটাকে মৌলিক না, এটা মৌলিক নয়, তাহলে 101 অপশানে আছে, আমি দেখবো 101 মৌলিক কি মৌলিক না চেক করে নেব। তাহলে 101 মৌলিক কি মৌলিক না চেক করার জন্য দেখবো আমরা 10 এর স্কোয়ার করলে কি সেটা 101 এর থেকে ছোট হয়, তার মানে আমি 10 এর থেকে ছোট মৌলিক সংখ্যাগুলি নেব, 2 3 5 7। দেখো এটা 2 দিয়ে ভাগ যায় না, একদমই যায় না, 3 দিয়ে যায় না, যায় না, 5 দিয়ে যায় না, যায় না, 7 দিয়ে যায়, একদমই যায় না। তার মানে কি এই যে 101টা, 101টা হচ্ছে মৌলিক সংখ্যা,
101টা হচ্ছে মৌলিক সংখ্যা। আবার এটা কি 3 অঙ্কের, তার মানে 3 অঙ্কের সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কোনটি? 101। চলো আমরা নেক্সট কোশ্চেনে যাই, এখানে কারো ডাউট নেই তো? ওকে, এবার আমরা যে আগের ক্লাসে আমরা পড়েছিলাম, মানে ফার্স্ট আমরা ডেমো ক্লাসে করেছিলাম যে আমরা সেখানে ডিভিজিবিলিটি সম্পর্কে একটু ডিসকাশন করেছিলাম। সেখানে আমরা বলেছিলাম 2 দ্বারা ডিভিজিবিলিটি রুলস, আমরা বলেছিলাম 4 দ্বারা রুলস, আমরা বলেছিলাম 8 দ্বারা রুলস। তো এখানে একটু রিক্যাপ করছি। 2 দ্বারা দেখার জন্য আমরা কি করেছিলাম? আমরা টেস্ট করেছিলাম লাস্ট একটা ডিজিট, লাস্ট ওয়ান ডিজিট, তাই না? লাস্ট অন ডিজিট দুই, দুই দিয়ে ভাগ চলে যায়। আমরা 4 দিয়ে ক্ষেত্রে কি করেছিলাম? 4-এ কটা? দুটো দুই আছে, তার জন্য 4-এ দেখেছিলাম আমরা লাস্ট টু ডিজিট, লাস্ট টু ডিজিট। আর 8-এর জন্য আমরা বলেছিলাম 8-এ কটা দুই আছে? 8-এ 3টে দুই আছে, তার জন্য আমরা লাস্ট থ্রি ডিজিট করেছিলাম, লাস্ট থ্রি ডিজিট। আচ্ছা, তাছাড়াও আমরা দেখেছিলাম 3 দ্বারা ভাগ, 3 দ্বারা ও 9 দ্বারা, মানে 3 ও 9 এই দুটো সেম রুলস। তো তার জন্য 3 আর 9 দ্বারা রুলস আমরা একসঙ্গে শিখেছিলাম। সেখানে আমরা আমরা একটা নাম্বার নিয়েছিলাম 394527। চলো এই নাম্বারটা নিই। এই নাম্বারটা 3 দিয়ে ভাগ যায় কি যায় না, বা 9 দিয়ে ভাগ যায় কি যায় না, সেটা আমরা কিভাবে চেক করেছিলাম? আমরা সব কটা ডিজিট আছে, এই যে ডিজিট গুলোর আমরা যোগফল করেছিলাম। যেমন এখানে দেখো 3 আর 9 কত? 12, 12 আর 4 কত? 16, 16 আর 5 কত? 21, 21 আর 9 কত? 21 আর 9 হচ্ছে 30। তাহলে টোটাল আমি সব কটা যোগ করলাম, এই ডিজিট গুলো যোগ করলাম, যোগ করে পাচ্ছি কত? 30। এই 30 কি 30 এটা 3 দিয়ে ভাগ যাচ্ছে? হ্যাঁ যাচ্ছে। তার মানে টোটাল যে নাম্বারটা, এত বড় একটা নাম্বার, এই নাম্বারটাও 3 দিয়ে ভাগ যাবে। আমরা কি ভাগ করলাম? না, একদমই করলাম না। আমরা কি করলাম? আমরা বাস এই যে ডিজিট গুলো আছে সেগুলো যোগ করলাম। সেই রকম ভাবে এটা যদি 9 দিয়ে ভাগ চলে যায়, এটা যদি 9 দিয়ে ভাগ যায়, তাহলে কত? সেটা 9 দিয়ে ভাগ যাবে। কিন্তু এটা 9 দিয়ে ভাগ যাচ্ছে? না, এটা 9 দিয়ে ভাগ যাচ্ছে না। তাহলে 9 দিয়ে যদি ভাগ না যায়, তাহলে এই টোটাল নাম্বারটাও 9 দিয়ে ভাগ যাবে না। ঠিক আছে, 3 দিয়ে ভাগ গেল, তার মানে 3 দিয়ে ভাগ চলে গেল। ক্লিয়ার? এনি ডাউট? চলো আমরা নেক্সট পোর্শনে যাব। নেক্সট পোর্শন আমরা যেখানে আমরা বলেছিলাম যে 2, 4 আর 8-এ ডিসকাশন করেছিলাম, 3 আর 9 করেছিলাম, আমরা 11টাও বলেছিলাম। এবার আমরা আসবো এখানে 5, 5 দ্বারা ডিভিজিবল এর রুলস। 5 দ্বারা ক্ষেত্রে আমরা লাস্ট ডিজিট দেখব, লাস্ট ডিজিট 0 বা 5 হবে। 0 বা যদি 5 হয়, আমি একটা নাম্বার নিলাম 2305। এই যে এই নাম্বারটা 5 দিয়ে ভাগ যাবে? হ্যাঁ অবশ্যই যাবে, বিকজ লাস্ট ডিজিট 5। আমি তার একটা নাম্বার নিই 2500, এটা কি 5 দিয়ে ভাগ যাবে? অবশ্যই যাবে, বিকজ লাস্ট ডিজিট কত? 0। তাহলে 0 বা 5 যদি হয় লাস্ট ডিজিট, তাহলে সেটা 5 দিয়ে ভাগ যাবে। এবার আমরা দেখবো 10 দ্বারা, সেটা 10 দিয়ে ভাগ যাচ্ছে কি যাচ্ছে না, তার রুলসটা কি? এখানে লাস্ট ডিজিট, লাস্ট ডিজিট 0 হলেই হলো। তাহলে একটা নাম্বার নিলাম 230250। আচ্ছা, এই যে নাম্বারটা নিলাম লাস্ট ডিজিট 0, সো অবভিয়াসলি এটা 10 দ্বারা ভাগ যাবে। 5-এর ক্ষেত্রে আর 10-এর ক্ষেত্রে আমাদের কোনো কঠিন না। দেখো তাহলে আমরা কোন কোনগুলো নিয়ম জানলাম? আমরা 2 জেনেছি, 3 জেনেছি, 4 জেনেছি, 5 জেনেছি, 6 জানিনি, আমরা 7 জানিনি, 8 জেনেছি, আমরা 9 জেনেছি, আবার 10 জানলাম, 11 আগের ক্লাসে জেনেছি, কিন্তু 11 ডিসকাশন করবো, নো ওয়ারিজ। তো ঠিক আছে, আমরা এবার 6-এর জানবো। কোন একটা নাম্বার 6 দিয়ে ভাগ যায় কি যায় না, সেটার জন্য আমাদের দেখতে হবে 6টা দুটো সংখ্যা আছে, সেই দুটো সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে কি যাচ্ছে না। মানে সেই 6টা 2 দিয়েও ভাগ যাবে, আবার 3 দিয়েও ভাগ যাবে। 6 যদি 2, মানে সেই নাম্বারটা যদি 2 দিয়েও ভাগ যায়, আবার 6 দিয়েও ভাগ, সরি, আবার 3 দিয়েও ভাগ যায়, তাহলে নাম্বারটা 6 দিয়ে ভাগ যাবে। যেমন আমি একটা নাম্বার বলছি 321510। আচ্ছা, এই নাম্বারটা নিলাম।
এই যে এই নাম্বারটা, এটা 6 দিয়ে ভাগ যাচ্ছে কি যাচ্ছে না, সেটার জন্য আমরা কি করবো, ফার্স্ট চেক করবো এটা 2 দিয়ে ভাগ যাচ্ছে কি যাচ্ছে না। 2 দিয়ে ভাগ যাচ্ছে কি যাচ্ছে না, সেটার জন্য আমরা কি করি, লাস্ট ডিজিটটা দেখি। সো লাস্ট ডিজিটটা দেখবো এটা 2 দিয়ে ভাগ যায় কি যায় না, বা লাস্ট ডিজিটটা 0 হলেই হলো। তো লাস্ট ডিজিট 0, তো অবভিয়াসলি এটা কি 2 দিয়ে ভাগ যাবে, তাহলে 2 দিয়ে এই টোটাল নাম্বারটা ভাগ যাচ্ছে। গুড। 3 দিয়ে যাচ্ছে কি যাচ্ছে না সেটা চেক করব, সেটার জন্য আমি সবকটা ডিজিটে যোগ করব। 2 আর 3 5, 5 আর 1 6, আর 5 আর 1 6, মানে 6 6 কত 12। সবকটা ডিজিটে যোগ করে আমরা 12 পেলাম, এটা 3 দিয়ে ভাগ যায়, হ্যাঁ 3 4 12। বাস, এই যে টোটাল নাম্বারটা 2 দিয়েও ভাগ যাচ্ছে, আবার 3 দিয়েও যাচ্ছে, মানে কি 6 দ্বারা ভাগ যাবে। ক্লিয়ার? তাহলে আমরা 6 দিয়েও শিখে নিলাম। আমরা এবার 7 দ্বারা দেখব। কোন একটা নাম্বার 7 দিয়ে ভাগ যাচ্ছে কি যাচ্ছে না সেটা চেক করার জন্য আমরা দুটো রকম প্রসেস দেখতে পারি। সেই প্রসেসে আমরা, চলো একটা নাম্বার নিই, সরি, আচ্ছা আমি একটা এই নাম্বার নিলাম। এই যে এই নাম্বারটা নিলাম, এই নাম্বারটা 7 দিয়ে ভাগ যাচ্ছে কি যাচ্ছে না সেটার জন্য আমরা রুলসটা কি করব, সেটার জন্য রুলসটার জন্য ভালো করে মনে রাখবে যে লাস্ট ডিজিটটা যেটা আছে, সেই লাস্ট ডিজিটটাকে আমরা ডাবল করব। লাস্ট ডিজিট এখানে কত আছে, লাস্ট ডিজিট 2 আছে, আমরা 2 এর ডবল করব। 2 এর ডবল কত হয়, 2 এর ডবল হচ্ছে 4। এই 4টাকে বাকি যে নাম্বারটা পড়ে থাকছে সেখান থেকে আমরা বিয়োগ করব। 4কে আমরা 53 থেকে বিয়োগ করব। বিয়োগ করে আমরা যেটা পেয়ে যাব সেটা, সেটা যদি 7 দিয়ে ভাগ যায়, তাহলে যেমন 49 পেয়েছি, 49 কি 7 দিয়ে ভাগ যায়, হ্যাঁ যায়, 7 7 49, তাহলে টোটাল নাম্বারটাই 7 দিয়ে ভাগ যাবে। আমি আবার প্রসেসটা বলছি, লাস্ট ডিজিটকে আমি ডবল করব, বাকি যেটা পড়ে থাকবে সেখান থেকে আমি বাদ দেব, বাদ দিয়ে যেটা বিয়োগ করে পেলাম সেই বিয়োগ ফলটাকে আমি ভাগ করব 7 দিয়ে। যদি সেটা 7 দিয়ে ভাগ চলে যায় তাহলে টোটাল নাম্বারটা 7 দিয়ে ভাগ যাবে। ক্লিয়ার? 7 এর রুলস আমরা শিখে নিলাম। 7 এর রুলস নিয়ে কোনো ডাউট নেই? ওকে। তো 7 এর ক্ষেত্রে আরেকটা রুলস অ্যাপ্লিকেবল আছে, সেই রুলসটা আবার এক্ষুনি বলছি, একটু ওয়েট। আরেকটা এক্সাম্পল নিই। আরেকটা এক্সাম্পল নিচ্ছি, 16478। এই যে একটা বড় নাম্বার নিলাম, এই নাম্বারটাকে আমি আরেকটা উপায়ে 7 দিয়ে ভাগ যাচ্ছে কি আছে না সেটা চেক করব। আমি এই নাম্বারটাকে ডান দিক থেকে তিনটে ডিজিট গুলোকে নিয়ে আমি একটা করে গ্রুপ বানাবো, যেমন একটা দুটো তিনটে নিলাম, একটা গ্রুপ বানালাম। এখানে একটা দুটো পড়ে থাকলো, বাকি একটা নাই, মানে কি জিরো আছে, তাহলে আমি এখানে দুটো গ্রুপ পেলাম। এই যে দুটো গ্রুপকে আমি বিয়োগ করে দেবো, একটার সাথে আর একটা, বড়টা থেকে ছোটটা বিয়োগ করবো, মানে 478 থেকে আমি বাদ দেবো 16। আমি যদি 16 বাদ দিলাম তাহলে পড়ে থাকছে কত, পড়ে থাকছে দেখো 462 পড়ে থাকছে। এই যে 462 যেটা পড়ে থাকলো, সেই 462টা 7 দিয়ে ভাগ যাচ্ছে কি যাচ্ছে না সেটা আমরা চেক করব। আচ্ছা আমরা যদি চেক করি তাহলে আগের যে রুলসটা ছিল সেই রুলসটাও আবার এখানে অ্যাপ্লিকেবল হতে পারে। যেমন দেখো 46 পড়ে থাকলো, আর 2 এর ডবল করে নেবো 4, আমরা 46 থেকে 4 বাদ দিই, 42 পড়ে থাকলো। 42 কি ভাগ যায় না 7 দিয়ে, হ্যাঁ অবশ্যই যায়। তাহলে দেখো এই যে এই নিয়মটা, এখানে দুটো নিয়মের মিক্সড আছে, যে একটা তিনটে করে গ্রুপ বানানো, আর আগের যে নিয়ম শিখলাম সেই নিয়মটা এখানে অ্যাপ্লিকেবল হচ্ছে। আচ্ছা আমি আর একটা এক্সাম্পল নিই, তাহলে আর একটু আমাদের সহজ হবে বুঝতে। 16, 49, 39, 88, আমি এখানে নিলাম, এটাকে আমরা চেক করব 7 দিয়ে ভাগ যাচ্ছে কি যাচ্ছে না সেটা আমরা চেক করব। তাহলে তাহলে আমরা কি করব, ডান দিক থেকে গ্রুপ বানাবো তিনটে করে, একটা গ্রুপ, দুটো গ্রুপ, আর এখানে দেখো আর একটা গ্রুপ। তাহলে আমি এই যে গ্রুপ পেলাম সেই গ্রুপে লক্ষ্য করো যে আমি তিনটে গ্রুপ পেয়ে গিয়েছিলাম। আগের ক্ষেত্রে আমি দুটো গ্রুপ পেয়েছিলাম, তাহলে একটার সঙ্গে আর একটা বিয়োগ করতে আমাদের কোনো অসুবিধা হয়নি। আমি যখন তিনটে গ্রুপ পাবো বা চারটে গ্রুপ পাবো, পাঁচটাও গ্রুপ পেতে পারি আমরা, সেরকম বড় বড় যদি নাম্বার হয়, তাহলে আমি তাহলে কোন গ্রুপের সাথে কোন গ্রুপকে বিয়োগ করব সেটা তো আমাদের ডাউট হয়ে পড়েছে।
তার জন্য আমরা কি করব, এই যে ফার্স্ট গ্রুপটাকে আমরা অড লিখবো, সেকেন্ডটাকে আমরা ইভেন লিখবো, আর থার্ডটাকে আমরা অড লিখবো। যেগুলো অড অড পেলাম সেগুলোকে আমি যোগ করবো, মানে 988 আর ওইদিকে 16, আমি এই দুটোকে যোগ করলাম। যোগ করে আমরা যেটা পাচ্ছি সেটাকে চলো আমরা লিখলাম। আর বাকি যেটা ইভেন থাকলো 493, এটাকে আমরা রাখলাম 493। দেখো তাহলে মাইনাস করলাম 1, আবার দেখো 1, আবার দেখো 5, আমি পেলাম কত, 511। এই যে বিয়োগ করে যে নাম্বারটা পেলাম সেই নাম্বারটা 7 দিয়ে ভাগ যাচ্ছে কি যাচ্ছে না সেটা দেখবো। অবভিয়াসলি আবার সেই ফার্স্ট রুল অ্যাপ্লাই করতে পারি, মানে এই যে শেষ নাম্বার আছে তার ডবল করবো, 1 এর ডবল কত 2, তাহলে 51 থেকে বাদ দিলাম, 51 থেকে বাদ দিলে কত পড়ে থাকলো 49। 49 7 দিয়ে ভাগ যায়, হ্যাঁ অবশ্যই 7 দিয়ে ভাগ যায়, 7 7 কত 49। 7 নিয়ম এটা। এখানে আমরা দুই রকম প্রসেস শিখলাম, 7 দিয়ে ভাগ যাচ্ছে কি যাচ্ছে না সেটা চেক করার। এখানে প্রত্যেকের ক্লিয়ার? আই থিঙ্ক কারো কোনো ডাউট নেই। ওকে, চলো তাহলে আমি 7 দিয়ে ভাগের ক্ষেত্র আমরা দেখে নিলাম, 7 দিয়ে ভাগ দেখে নিয়েছি আমরা। এবার আমরা লক্ষ্য করব কত দিয়ে, 11 দিয়ে ভাগ। 11 দিয়ে ক্ষেত্র আমরা চলো একটা এক্সাম্পল নিই, 28182। এটা 11 দিয়ে ভাগ যাচ্ছে কি যাচ্ছে না সেটা আমরা চেক করার জন্য কি করব, আমরা করব কি এখানে অড ইভেন এর প্রসেস করব। ডান দিক থেকে আমরা এটা বলবো অড, তারপর বলবো ইভেন, আবার বলবো অড, আবার বলবো ইভেন, তারপর বলবো অড। আমরা যেগুলো অড পেয়েছি সেগুলোকে যোগ করবো, মানে এই দেখো 2 1 2, 2 আর 1 2 এর যদি আমি যোগ করি তাহলে কত 5 হয়, মুখোমুখি হয়ে যাচ্ছে। আর বাদ বাকি 8 আর 8 16, তাহলে এই যে 16 আর 5 এর আমি বিয়োগ করব, 16 থেকে 5 বাদ দিলে কত হয় 11। এই যে বিয়োগ করে যেটা পেলাম সেটা কি 11 দিয়ে ভাগ যাচ্ছে, অবশ্যই 11 11 দিয়ে ভাগ যায়, তাহলে টোটাল নাম্বারটাও 11 দিয়ে ভাগ যাবে। আমরা আর একটা এক্সাম্পল নিয়ে নিই, তাহলে আমাদের করতে অঙ্কটা সুবিধা হবে, মানে বুঝতে সুবিধা হবে যে আমরা 11 রুলসটা কেমন। দেখো 149 182, 149 182, তাহলে এখানে লক্ষ্য করো, এখানেও আমরা সেই করব একই। আচ্ছা এখানে আমি আগে অড ইভেন করলাম, তো যদি আমি ওটা না করে অন্যরকম করি, মানে কি আমি ডান দিক থেকে শুরু করছি, ডান দিকে প্রথমটাকে কেটে দিলাম, তারপরে কেটে দিলাম, তারপর কেটে দিলাম, মানে আমি মুখে মুখেও যোগ করতে পারি। দেখো প্রথমটাকে 2 আর 1 3 আর 4 কত 7, আমি 7 করে দিলাম, বাদ বাকি যেগুলো কাটিনি সেগুলোকে মুখে মুখে যোগ করে নেব। 8 আর 9 কত 17, 17 আর 1 কত 18, তাহলে 18 থেকে আমি 7 বাদ দেব, যদি 18 থেকে আমি 7 বাদ দিই তাহলে কত হয় 11। দেখো 11টাও আবার 11 দিয়ে ভাগ যায়, মানে টোটাল নাম্বারটাই 11 দিয়ে ভাগ যাচ্ছে। ক্লিয়ার হলো? চলো আমি আর একটা এক্সাম্পল নিই, 49698। যদি আমি এটা 11 দিয়ে ভাগ যাচ্ছে কি যাচ্ছে না চেক করি, আবার সে আগের প্রসেস দেখবো। 8 আর 6 কত 14, 14 আর 4 কত 14 আর 4 18। আবার দেখো এদিকে 9 আর 9, 9 9 কত 18, 18 থেকে 18 বাদ দেবো, 18 থেকে 18 বাদ দিলে কত হয় শূন্য। এই যে শূন্যটা কি 11 দিয়ে ভাগ যায়, হ্যাঁ শূন্য সবকিছু দিয়ে ভাগ যায়, তাহলে শূন্য অবশ্যই 11 দিয়ে ভাগ যাবে, তাহলে এই নাম্বারটাও টোটালটাও 11 দিয়ে ভাগ যাবে। মানে এখানে কথা মাথায় রাখবে যে আমরা এই যে অড ইভেন করলাম, করে যে যোগ করে যে বিয়োগ ফলটা করছি, বিয়োগ ফল যদি 0 অথবা 11 দিয়ে ভাগ যায়, 0 অথবা 11 দিয়ে ভাগ, তাহলে টোটাল নাম্বারটাই 11 দিয়ে ভাগ যাবে। আমরা শূন্যর ক্ষেত্রেও দেখলাম 11 আসছিল, সেটাও দেখলাম 11 জায়গায় 22 আসতে পারে, 33 আসতে পারে, আর অনেক কিছুই আসতে পারে, বিভিন্ন বিভিন্ন জিনিস আসতে পারে। ক্লিয়ার? এনি ডাউট? আচ্ছা আমরা 11 ক্ষেত্রে দেখে নিলাম, আমরা দেখবো 12 দ্বারা। 12 দ্বারা, চলো 12 দ্বারা, 12 দ্বারা ভাগ যাচ্ছে কি যাচ্ছে না সেটা আমরা কিভাবে দেখবো। আমরা যেমন 6 এর ক্ষেত্রে বলেছিলাম 6 দিয়ে ভাগ যাওয়া মানে কি 2 দিয়েও যাওয়া আবার 3 দিয়েও যাওয়া। 12 ক্ষেত্রেও কিন্তু ঠিক সিমিলারিটি একটু ওইরকমই, যেমন 3 4 12 হয় তাই না, তাহলে 3 দিয়েও যাওয়া 4 দিয়েও যাওয়া। আচ্ছা কেউ বলতে পারে যে 12 স্যার 6 দুগুণে তো 12 হয়, তাহলে আমি 2 দিয়ে আর 6 দিয়ে চেক করতে পারি না? পারি না। কেন পারি না? আমরা সেই দুটো নাম্বারকে নেব যে দুটো নাম্বার পরস্পর মৌলিক হবে, মানে কত এই দুটো নাম্বারের গসাগু, গসাগু 1 হবে। কিন্তু দেখো এখানে 2 আর 6 এর গসাগু 1 হবে না, 2 আর 6 এর গসাগু যদি আমরা করি 2 আর 6 এর গসাগু হয়ে যায় 2,
কিন্তু 3 আর 4 এর গসাগু 1 হবে, মানে পরস্পর মৌলিক কো প্রাইম নাম্বার যেগুলি হবে সেগুলিকে আমরা নিতে পারবো। ঠিক আছে, তার মানে এই ক্ষেত্রে আমরা বললাম যে 12 দিয়ে ভাগ যাওয়া মানে সেই নাম্বারটা 3 দিয়েও ভাগ যাবে, আবার কত দিয়ে 4 দিয়েও ভাগ যাবে, মানে কি সেটা 12 দিয়ে ভাগ যাচ্ছে। ওকে, তাহলে আমি একটা এক্সাম্পল নিয়ে নিই, যেমন একটা এক্সাম্পল 1488। আচ্ছা, এই নাম্বারটা 12 দিয়ে ভাগ যাচ্ছে কি যাচ্ছে না সেটা চেক করব। তার জন্য কি আমরা দেখবো 4 দিয়ে প্রথমে যাচ্ছে কি যাচ্ছে না। তার জন্য দেখবো লাস্ট দুটো ডিজিট দেখো 88, 88 কে 4 দিয়ে ভাগ যাচ্ছে, হ্যাঁ অবশ্যই যাচ্ছে। 88 4 দিয়ে ভাগ যাচ্ছে, 22 দুগুণে 88, সরি 4 22 88। ঠিক আছে, 4 দুগুণে 8, 4 দুগুণে 8 করে হয়ে যাচ্ছে। তাহলে এটা 4 দিয়ে ভাগ যাচ্ছে, 3 দিয়ে যাচ্ছে কি যাচ্ছে না সেটা কি হবে চেক করব। সবকটা যোগ করব। 8 আর 8 কত 16, 16 আর 4 কত 20, আর 1 কত 21। তাহলে টোটাল যোগ করলাম 21 পেলাম। 21 কে 3 দিয়ে ভাগ যায়, হ্যাঁ যায়, 3 7 21। তাহলে এই টোটাল নাম্বারটা একবার 4 দিয়েও যাচ্ছে ভাগ, আর একবার কত 3 দিয়েও যাচ্ছে, মানে টোটাল নাম্বারটা কত দিয়ে ভাগ যাবে 12 দিয়ে ভাগ যাবে। বুঝতে পারলাম 12 দিয়ে ভাগের পদ্ধতি? ক্লিয়ার হলো? এনি ডাউট? নো ডাউট? ওকে, চলো আমি এখানে 13 দিয়ে ভাগের ক্ষেত্রে 13 নিয়মটা এখানেই নিয়ে নিই। 13 দ্বারা ভাগ, 13 দ্বারা ভাগের ক্ষেত্রে আমরা দেখো 7 এর ক্ষেত্রে যে নিয়মটা অ্যাপ্লাই করেছিলাম, এই নিয়মটা এখানে একদম সেম, সেই নিয়ম, অন্য কোনো নিয়ম নাই এখানে আরো এক্সট্রা। তা আমি একটা নাম্বার নিই তাহলে বুঝতে সুবিধা হবে, 46306। 7 এর ক্ষেত্রে প্রথম নিয়মটা না, সেকেন্ড নিয়মটা আমরা বলবো। সেকেন্ড নিয়মটা আমরা কি করেছিলাম, ডান দিক থেকে তিনটে তিনটে করে গ্রুপ নিয়েছিলাম। তাহলে আমরা ডান দিক থেকে তিনটে তিনটে করে এখানে গ্রুপ নেব। যেমন এখানে ডান দিক থেকে নিই 6 0 3, আমি একটা গ্রুপ করলাম। তারপরে এই দিকে আর আর পড়ে থাকলো না, মানে শূন্য পড়ে আছে, তিনটে নিয়ে গ্রুপ হয়ে গেল। এবার এই দুটোকে আমি বিয়োগ করব, 306 আর 46 বাদ দাও। বাদ দিলে কত হয়, এটা শূন্য, এটা হচ্ছে 6, এটা হচ্ছে 2। এবার এই যেটা পড়ে থাকলো সেটা কি 13 দিয়ে ভাগ যায় কি যায় না সেটা দেখবো। একদমই যাচ্ছে, দেখো 13 দুগুণে কত 26, আর একটা শূন্য নিয়ে নিলাম, এখানেও শূন্য দিয়ে দিলাম, তাহলে টোটাল নাম্বারটাও 13 দিয়ে ভাগ যাবে। প্রসেস কি আমরা জানলাম, যেটা 7 এর ক্ষেত্রে প্রসেস, 13 ক্ষেত্রেও সেই সেম প্রসেস। আমরা আর একটা অঙ্ক দেখি, আর একটা এক্সাম্পল দেখে নিই, 102 13931। আচ্ছা, এই এক্সাম্পলটা দিয়ে নিই। এই এক্সাম্পলটা যদি দেখি আমরা ডান দিক থেকে বানাই তিনটে করে, আবার দেখো তিনটে করে নিলাম। এবার কোনটা আমি দেখবো, অড, ইভেন, অড। অড গুলোর সাথে অড গুলোর আমি যোগ করবো, মানে 931 এর সাথে 10 যোগ করব। যোগ করে আমি কত পেলাম 941। এই 941 থেকে আমি 213 বাদ দেবো, মানে ইভেনটা বাদ দেবো। যদি আমি বাদ দিই তাহলে এখানে 8 পড়ে থাকছে, এখানে 2, আর এখানে কত 7, তাহলে পড়ে থাকলো কত 728। এই যে 728, এটা কি 13 দিয়ে ভাগ যাচ্ছে কি যাচ্ছে না সেটা আমরা চেক করব। 13 দিয়ে ভাগ যাচ্ছে 5 13 65, তাই না, 5 13 65, 65। এখানে যদি আমরা বিয়োগ করি এটা 7, এটা 8, 5 13 65, আর 6 13 কত 6 13 78, তাহলে এটা 13 দিয়ে ভাগ যাচ্ছে। তার মানে টোটাল নাম্বারটাও কি, টোটাল নাম্বারটাও 13 দিয়ে ভাগ যাবে। ক্লিয়ার হলো? এনি ডাউট? আচ্ছা, এই যে নিয়মটা আমরা করলাম, 7 এর ক্ষেত্রেও যে নিয়ম, 13 ক্ষেত্রেও সেই নিয়ম, আবার এটা 17 ক্ষেত্রেও সেই নিয়ম। ঠিক আছে, তাহলে আমরা জানলাম যে 7 এর, 13 17 সেম সেম রুলস। আচ্ছা, আর রুলস আমাদের অত জানার দরকার নাই। বেশিরভাগের ক্ষেত্রে আমরা এই যতটা শিখলাম ডিভিজিবিলিটি, এগুলো মোর দ্যান এনাফ, এতটাই যথেষ্ট পরীক্ষার ক্ষেত্রে। বাকিগুলো আমাদের আর করার দরকার নেই। ঠিক আছে, এবার চলো, এবার আমরা কোশ্চেনের দিকে যাই। এখানে বলা আছে, ইফ, এই যে এটা ডিভিজিবল বাই, আচ্ছা এখানে তিনটা মিস হয়ে গেছে, ডিভিজিবল বাই 3, দেন হোয়াট স্টার ইজ ইকুয়ালস টু। আচ্ছা, এই যে এখানে 75, আর এখানে দেখো একটা স্টার দেওয়া আছে, মানে স্টার এখানে একটা কোনো একটা ডিজিট হবে। তো এখানে কত ডিজিট হবে যাতে এটা 3 দিয়ে ভাগ যাবে। আমি যদি 3 দিয়ে ভাগ যাওয়ার নিয়মটা দেখি, তাহলে 3 দিয়ে ভাগ যাওয়ার নিয়ম কি, সবকটার যোগ করা। আমি এখানে যোগ করছি, 7 আর 5 12, 7 আর 5 12, মানে 12 12 কত 24। তাহলে 24 এর সাথে এখানে কিছু নাই ভাবলাম আমি এক্স হবে। যদি এক্স হবে ভাবলাম, তাহলে এটাও তো যোগ হবে এই ডিজিটটা, তাহলে এখানে যোগ হবে অবশ্যই। তাহলে আমি এবার অপশন টেস্ট করব, অপশন টেস্ট করে দেখবো যে কোনটা কোনটা আমি বসালে সেটা যোগফলটা কত দিয়ে ভাগ যাবে, 3 দিয়ে ভাগ যাবে। আমি যদি 4 বসাই,
4 বসালে কত হবে? 24 আর 4 28, 28 3 দিয়ে ভাগ যাচ্ছে না, তাহলে এটা হবে না। আমি যদি 7 বসাই, 7 বসালে কি হবে? 24 আর 7 31, 31 3 দিয়ে ভাগ যাচ্ছে না, হবে না। তাহলে 24 আর 9 কত? 33, হ্যাঁ এটা ভাগ যাচ্ছে, 33 3 দিয়ে ভাগ যায়। তাহলে 33 3 দিয়ে ভাগ যায় মানে এই 9 হবে এখানে। তাহলে এই জায়গায় কত হবে? নাম্বারটা হবে 75975, মানে এই স্টারের জায়গায় হবে কত? 9। স্টারের জায়গায় হবে কত? স্টারের জায়গায় হবে হচ্ছে 9। ক্লিয়ার হলো? বুঝতে পারলে প্রত্যেকে? বাস, তাহলে প্রত্যেকের ক্লিয়ার হয়েছে। তাহলে এরকম ভাবে চলো আমরা আরো কিছু কোয়েশ্চেন দেখি। দেখো এখানে বলা হয়েছে যে এই স্টারের জায়গায় কত হবে, তাহলে সেটা 8 দিয়ে ভাগ যাবে। 8 দিয়ে ভাগ যাওয়ার ক্ষেত্রে আমরা রোজ কি দেখেছি? লাস্ট তিনটে ডিজিট, তাই না? তাহলে 3522 স্টার, মানে আমি এই তিনটে ডিজিট দেখব। এই যে 22 স্টার এই জায়গায় কত বসালে হতে পারে? সেটা 8 দিয়ে ভাগ যেতে পারে। আমি তাহলে চেক করবো এই অপশনগুলো। অপশনগুলো আমি লাস্টের দিক থেকে চেক করছি। আমি যদি জিরো বসাই, মানে জিরোটা এই কারণে নিচ্ছি, জিরোটা তিনটে অপশনে আছে। যদি জিরো দিয়ে হয়ে গেলে তিনটের মধ্যে যে কোনো একটা হতে পারে, তাই না? আটো এই অপশন ডিও হতে পারে, অপশন সি হতে পারে, অপশন বিও হতে পারে। যদি না হয়, জিরো দিয়ে ভাগ না যায়, তাহলে মানে কোনোটা দিয়ে ভাগ যায়, মানে তিনটা অপশনই বাদ। তিনটা অপশনই বাদ মানে কি? অপশন এ উত্তর হয়ে যাবে। আমি চেক করছি এটা 8 দিয়ে ভাগ যাচ্ছে কি যাচ্ছে না। দেখো কত, 8 দুগুণে কত? 8 দুগুণে 16, পড়ে থাকছে কত? 6, 6 শূন্য, 7 8 কত? 7 8 56। দেখো এটা 8 দিয়ে ভাগ যাচ্ছে না, মানে কি? এক কথায় চারটে অপশন বাদ। মানে কি চারটে, সরি তিনটে অপশন বাদ। তিনটে অপশন বাদ মানে কি? এই অপশন এ কারেক্ট আনসার হবে। এখানে একটু এখানে একটা আমরা স্মার্টনেস দেখালাম, দেখলাম তিনটে অপশন জিরো আছে, যদি জিরো দিয়ে না চলে যায় তাহলে আমার তিনটেই বাদ, মানে অপশন এ উত্তর, আর বাকি দেখার দরকারই নেই। কিন্তু তাও আমি দেখার জন্য বলে দিচ্ছি যে এটা কেন ভাগ যাচ্ছে। আমি যদি 224 বসাই, মানে এখানে 4 বসাই, তাহলে 4 বসালে কি এটা ভাগ যাবে 8 দিয়ে? অবশ্যই লক্ষ্য করো, ভাগ যাওয়া তো উচিত। 8 দুগুণে 16, পড়ে থাকছে কত? 6, 4 8 8 কত? 64। দেখো 4 বসালে ভাগ গেল। আমি যদি 6 বসাই, 6 বসালে কি ভাগ যাবে? চলো চেক করে দেখি। 6 বসালে 8 দুগুণে 16, পড়ে থাকলে কত? 6। আহ এখানে কিন্তু 6 বসালে হচ্ছে না। 1 মিনিট, তাহলে এখানে বাদ দিই। আমরা এই 6টাকে বাদ দিচ্ছি। 4 আর 8 বসালে হবে। আচ্ছা এখানে 8 যদি বসাই, 8 দুগুণে 16, আর এখানে 8, না 8 বসালে হচ্ছে না। তাহলে এখানে অপশনই গন্ডগোল আছে। এই কোশ্চেনটাকে বাদই দাও। এই কোশ্চেনটাকে বাদ দাও। কোনো কিছু এখানে অপশনে কোনো ডাউট আছে, কোনো গন্ডগোল আছে? আমরা জানলাম 8 এর ভাগ করার পদ্ধতি কি। আমরা জানলাম লাস্ট তিনটে ডিজিট যদি 8 দিয়ে ভাগ যায় তাহলেই হয়ে যাবে। ওকে, তাহলে এখানে এই দুটোকেই বাদ দিয়ে দাও। দুটো যদি অপশন বাদ দিয়ে দাও, অনলি 4 দিয়ে দাও, তাহলে এটা 4 দিয়ে আনসারটা হচ্ছে। স্টেজটা ইজিলি মিলে যাচ্ছে। চলো আমরা নেক্সট দেখি। নেক্সট, আচ্ছা এই যে এই কোশ্চেনটা তোমাদের জন্য থাকলো। এটা 9 দিয়ে ভাগ যায় কি যায় না সেটা আমরা চেক করব। আর সেটা 9 দিয়ে ভাগ গেলে পি এর জায়গায় কত হবে? 3-এর মতনই এটাও সেম তাই। আচ্ছা 99 দিয়ে ভাগ, এটা আমরা ডেমো ক্লাসে করিয়েছিলাম। এই কোশ্চেনটা ডেমো আমাদের ফার্স্ট ইন্ট্রোডাকশন ক্লাসে এটা আমরা হয়েছিল। এটা তোমরা ওখান থেকে দেখে নেবে। ঠিক আছে। আচ্ছা এবার লক্ষ্য করো, এই যে এই নাম্বারটা ভাগ যাচ্ছে কত দিয়ে? ভাগ যাচ্ছে 88 দিয়ে। এই নাম্বারটা ভাগ যাচ্ছে 88 দিয়ে। আচ্ছা 88 দিয়ে ভাগ যাওয়া মানে কি? 88 দিয়ে ভাগ যাওয়া মানে সেটা 8 দিয়েও ভাগ যাওয়া, আবার 11 দিয়েও ভাগ যাওয়া। ভালো করে লক্ষ্য করো, এই যে 5x423y। আচ্ছা এবার লক্ষ্য করো, এটা 8 দিয়ে ভাগ যাচ্ছে, তাহলে আমি কোনটা দেখবো? লাস্ট তিনটে ডিজিট দেখবো। লাস্ট তিনটে ডিজিট সেটা 8 দিয়ে ভাগ যাচ্ছে, মানে এই জায়গাতে y এর জায়গাতে কত হতে পারে? তাহলে সেটা 8 দিয়ে ভাগ যেতে পারে। আমরা চেক করে দেখবো। আমরা চেক করে যদি দেখি 230, মানে জিরো থেকে স্টার্ট করছি, যদি দেখি তাহলে 8 দুগুণে কত? 16, পড়ে থাকছে কত? 7, আর এটা শূন্য। দেখো এখানে জিরো নিয়ে হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ 8 9 72, মানে এখানে যদি আমি 2 বসিয়ে দিতাম, মানে ব্যাপারটা 2 যদি বসে যেত y এর জায়গাতে, মানে ব্যাপারটা দেখো 232 যদি বসতো, 232 বসলে সেটা 8 দিয়ে ভাগ যেত। 8 8 দুগুণে কত? 16, পড়ে থাকলো 7, এবার 8 9 কত? 72। দেখো ভাগ চলে যাচ্ছে। এখানে 2 যদি হতো তাহলে সেটা 8 দিয়ে ভাগ যাবে, মানে আমি y এর ভ্যালু কত পেয়ে গেলাম? y এর ভ্যালু 2।
এর ভ্যালু যখন 2 পেয়ে গেলাম, তাহলে সেটা আমরা 11 দিয়ে ভাগ যাচ্ছে কি যাচ্ছে না সেটা চেক করার জন্য আমি এই জায়গাতে সব ভ্যালু পেয়ে গেছি, এর ভ্যালু আমি 2 বসিয়ে দিলাম। এবার আমরা চেক করব সেটা 11 দিয়ে ভাগ যাচ্ছে কি যাচ্ছে না, সেটার জন্য প্রসেস কি অড ইভেন করা। তাহলে আমরা এভাবে কেটে কেটে করব, এটা 2 আর 2 এ 4, আর এটাকে আমরা নেব মানে 4 প্লাস এক্স, বাকি পড়ে থাকলো কত সেগুলো, 5 আর 4 এ 9, 9 আর 3 এ কত 12, আমরা 12 মাইনাস এটা করব। যদি 12 থেকে আমরা বাদ দিই এটা, তাহলে 12 থেকে 4 বাদ দিলে 8 মাইনাস এক্স। এবার দেখো যখনই এখানে মাইনাস থাকবে আর 11 দিয়ে ভাগ যাচ্ছে সেটা আমরা চেক করতে হবে। তাহলে আমি এই মাইনাসটাকে, মাইনাস যদি থাকে মাইনাসটাকে ইকুয়াল টু 0 করব। যদি এখানে প্লাস থাকতো মানে 8 প্লাস এক্স থাকতো, তাহলে ইকুয়ালস টু 11 করব। মানে আমি বলছি 11 ক্ষেত্রে রুলস, নিয়মের ক্ষেত্রে 11 দিয়ে ভাগ যাওয়ার ক্ষেত্রে এই যে এই জায়গাতে বিয়োগ থাকলে, বিয়োগ হলে ইকুয়ালস টু 0, যদি যোগ হয় তাহলে ইকুয়ালস টু 11, 11 দিয়ে ভাগ যাওয়া রুলস দেখার ক্ষেত্রে। মানে এক্স এর ভ্যালু কত হলো, এক্স এর ভ্যালু 8 হয়ে গেল। দেখো আমি পেয়ে গেলাম ওয়াই এর ভ্যালু 2 আর এক্স এর ভ্যালু 8, এক্স এর ভ্যালু 8, ওয়াই এর ভ্যালু 2। আমার কি বের করতে হবে, 5x মাইনাস 8y, এই ভ্যালুটা বের করতে হবে। তাহলে 5x 8 এর ভ্যালু যদি 8 এর ভ্যালু মানে এক্স এর ভ্যালু 8, 5 8 কত 40, 8 দুগুণে 16। তাহলে তুমি 40 থেকে 16 বাদ দাও, তাহলে কত পড়ে থাকে, 40 থেকে 16 বাদ দাও তাহলে পড়ে থাকে 24। তাহলে 24 আনসার, মানে অপশন ডি কারেক্ট আনসার। ক্লিয়ার হলো? ইজি অঙ্ক না? নেক্সট কোশ্চেন দেখি। এই যে এটা আছে, এটা ডিভিজিবল বাই কত? আমরা লক্ষ্য করব 25 টু দি পাওয়ার 25 মাইনাস 25, এটা কত দিয়ে ভাগ যেতে পারে। তার জন্য আমরা করব কি, আমরা কমন নিলাম, 25 কমন নিলাম। 25 কমন যদি নিই তাহলে পড়ে থাকছে কত, 25 টু দি পাওয়ার 24, মানে এখান থেকে একটা 25, আমি 25টা 25 ছিল, একটা 25 নিয়ে নিয়েছি মাইনাস 1। তাহলে দেখো এই নাম্বারটা গুণ হয়ে আছে 25-এর সঙ্গে, তার মানে টোটাল নাম্বারটাকে আমি 25 দিয়ে ভাগ করতে পারি। তাহলে এই নাম্বারটা কত দিয়ে ভাগ যাবে, 25 দিয়ে ভাগ যাবে। মানে সামথিং বলছি, আমি এইটা টোটালটাকে এক্স ভেবে নিলাম, 25 ইন্টু এক্স, এটা কি 25 দিয়ে ভাগ যায় না? অবশ্যই যায়। ভাগ যদি করি আমি পড়ে থাকে কত, এক্স পড়ে থাকে। তাহলে টোটাল নাম্বার তো কত দিয়ে ভাগ গেল, 25 দিয়ে ভাগ গেল। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন দেখি আমরা। আচ্ছা এখানে দেখবো এই যে নিচের কোনটা 11 দিয়ে ভাগ যাচ্ছে। দেখো এখানে কিন্তু একটা মজার ব্যাপার, সব কটা সেম ডিজিট। যখন সব কটার সেম ডিজিট থাকবে, যেমন এখানে 3 3 3 3 করে আছে, আমি গুনবো যে কটা 3 আছে। যদি জোড় সংখ্যা 3 থাকে বা জোড় সংখ্যা সেম ডিজিট থাকে, তাহলে সেটা 11 দিয়ে ভাগ যাবে। কিন্তু এখানে কটা ডিজিট আছে আমরা দেখবো, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা। সাতটা হয়ে যাচ্ছে, মানে বিজোড় সংখ্যা হচ্ছে 11 দিয়ে ভাগ যায় না। আমি এখানে চেক করব, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা। নটা হয়ে যাচ্ছে, মানে 11 দিয়ে ভাগ যায় না। এখানে আমি চেক করব, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা। হ্যাঁ 8টা হয়ে যাচ্ছে, মানে জোড় সংখ্যক হচ্ছে। যদি সেম ডিজিট থাকে তাহলে আমরা জোড় সংখ্যক দেখব। জোড় সংখ্যা, জোড় সংখ্যা কোন ক্ষেত্রে, যদি সেম ডিজিট থাকে আর 11 দিয়ে ভাগ যায়, 11 দিয়ে ভাগ যাচ্ছে, এইরকম কেসের ক্ষেত্রে আমরা দেখব যে জোড় সংখ্যক সেম ডিজিট আছে কিনা। তাহলে এই যে অপশন সিটা জোড় সংখ্যক আছে, মানে অপশন সি কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন, এটা আমরা দেখছি, দেখো এটা কত দিয়ে ভাগ যাবে। তখন আমরা দেখব যে 20 টু দি পাওয়ার 30, তারপর 31, সরি 2 টু দি পাওয়ার 30, 2 টু দি পাওয়ার 31, 2 টু দি পাওয়ার 32, তারপর 33 আছে পাওয়ার। তাহলে 2 এর পাওয়ার সবচেয়ে ছোট, সেটাকে আমি কমন নিলাম। কমন যদি নিই তাহলে এখান থেকে সবটা কমন নিয়ে নিয়েছি, মানে পড়ে থাকলো 1। এখান থেকে 31টা থেকে আমি 30টা নিয়ে নিয়েছি, মানে একটা 2 পড়ে থাকে। আমি এখানে নিয়ে নিয়েছি 30টা, মানে দুটো 2 পড়ে থাকে। এখানে আমি 30টা নিয়ে নিয়েছি, মানে তিনটে 2 পড়ে থাকে। তো 2 টু দি পাওয়ার 30 কত আমাদের দেখে লাভ নাই, আমি এই যে এটা পেয়েছি এটাকে আমি যোগ করব। এটা 4 আর এটা কত 8, 8 আর 4 এ 12, 12 আর 4 এ 14, 14 আর 1 এ কত 15। তাহলে কোনো নাম্বারের সাথে 15 গুণ হয়ে আছে, তার মানে সেই নাম্বারটা কত দিয়ে ভাগ যাবে, 15 দিয়ে ভাগ যাবে। তাহলে এই টোটাল নাম্বারটা কত দিয়ে ভাগ যাবে, 15 দিয়ে ভাগ যাবে। ক্লিয়ার? বাস। তো এই আজকের ক্লাসের এটা ছিল লাস্ট অঙ্ক। তো আজকের ক্লাস এখানেই শেষ হলো। নাম্বার সিস্টেমের আমরা সেকেন্ড পার্ট কমপ্লিট করলাম। নাম্বার সিস্টেমের আরো কিছু পার্ট আছে, আমরা সেগুলো নেক্সট কিছু ক্লাসের মধ্যে সেগুলোকে নিয়ে আসবো, সেগুলো কমপ্লিট করব। ওকে, এখানে এখন পর্যন্ত এখানেই তোমাদের সাথে টাটা,
আলবিদা, বাই বাই। তোমাদেরকে অবশ্যই যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করে দেবা। যেটা এটা কি, এটা আমরা আজকে আপলোড করব, সেটা ইউটিউবে আপলোড করব, সেটা ফেসবুকে আপলোড হবে, ফেসবুক পেজে যাবে। আর অবশ্যই সমস্ত ভিডিও তোমাদের কাছে অ্যাভেলেবেল থাকবে না, তোমাদের কাছে কিছু কিছু ভিডিও অ্যাভেলেবেল থাকবে। যারা পেড কোর্স নেবে তাদের কাছে সমস্ত ভিডিওর অ্যাক্সেস থাকবে, সমস্ত ক্লাস তারা যেমন লাইভ করছে অনেকে, সেরকম লাইভ কোর্স করবে, লাইভে ক্লাস করবে, লাইভে তাদের ডাউট জিজ্ঞেস করবে। আর যারা লাইভ করবে না তারা রেকর্ডেড ভিডিও দেখতে পাবে। ঠিক আছে? তো যারা ফুল অ্যাক্সেস পেতে চাও, সম্পূর্ণ ভিডিও পেতে চাও, সম্পূর্ণ কোর্স পেতে চাও, তারা আমাদের পেড ব্যাচে ভর্তি হয়ে যাও। আর সেটার জন্য তোমরা কন্ট্যাক্ট করো, এই যে নিচে কন্ট্যাক্ট নাম্বার, এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করো। এখানে তোমরা হোয়াটসঅ্যাপ করে দাও একটা, তোমাদেরকে কিভাবে অ্যাডমিশন হতে হবে সেটার ডিটেলস পুরোটাই দিয়ে দেওয়া হবে। চলো, টাটা, বাবাই, আলবিদা। আর হ্যাঁ, এখানে আমাদের বলে দিচ্ছি আমাদের কোর্সের ফিস মাত্র 799 রুপিস, অনলি 799 রুপিস টোটাল কোর্সের ফিস। আমরা এখানে স্টাডি মেটেরিয়াল তো প্রোভাইড করবোই, ক্লাসের এই যেটা পিডিএফ, আমরা উইকলি মক টেস্ট নিয়ে থাকি, তাছাড়া আলাদা স্টাডি মেটেরিয়াল প্রোভাইড করা হবে। এছাড়াও এছাড়াও আমরা পুরো কোর্সটাই কমপ্লিট করব 6 মাসের ভিতরে। পুরো ম্যাথমেটিক্স যতটা আছে সমস্ত এক্সামের সিলেবাসকে আমরা কভার করব। তোমরা অ্যাডমিশন কুইকলি হয়ে যাও যারা অ্যাডমিশন হতে চাইছো। ওকে, বাই বাই এভরিওয়ান, আবার নেক্সট ক্লাসে তোমাদের সাথে দেখা হচ্ছে।